পরিমণি নামটি যেন আলোচনার সমালোচনার সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে আছেন। কারণ ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয় আর ব্যক্তি জীবন নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনার ঝড় বইয়ে চলছেই। তবে ব্যক্তি জীবনে কয়টি বিয়ে করেছেন তা নিয়ে সমালোচনা থাকলেও নিজের নিখুঁত অভিনয় দিয়ে ধীরে ধীরে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ন্যাচারাল বিউটি খ্যাত চিত্রনায়িকা পরিমণি। সমালোচনায় নজর না দিয়ে স্বামী শরীফুল রাজকে দূরে রেখে দুই সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে সুখের সংসার বেঁধেছেন পরিমণি। সঙ্গে অভিনয় করেছেন মনোনিবেশ। এরই মধ্যে ভারতে মুক্তি পেয়েছে টলিউডে অভিনীত পরীর প্রথম সিনেমা ফেলু বকশি। তবে কথা আছে, দুঃখের ঘরে সুখ যেন আলেয়া মাত্র। সেই প্রবাদ যেন মিলে গেল ঢালিউডের ন্যাচারাল বিউটির সঙ্গে। সম্প্রতি টাঙ্গাইলে একটি শোরুম উদ্বোধনের কথা ছিল পরিমণির, কিন্তু তৌহিদি জনতার বাধার মুখে সেখানে যেতে পারেননি এ চিত্রনায়িকা। বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ ছাড়েন সোশ্যাল মিডিয়ায়। তবে সেই ক্ষোভের বহিঃপ্রকাশকে কেন্দ্র করে যে জীবনে অন্ধকার নেমে আসবে সে কথা কি জানত পরি? ২৬ জানুয়ারি পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ২০২১ সালের একটি মামলায় হাজিরা দিতে পরি কোর্টে না আসায় এ আদেশ দেয় আদালত। এ সময় মামলার চার্জশিট গঠন করারও আদেশ দেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তবে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি ভালোভাবে নেয়নি তার ভক্ত অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা। তারা মনে করছেন শোরুম উদ্বোধন প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করার কারণে পরীর সঙ্গে এ আচরণ করা হয়েছে। তবে আইন চলে আইনের গতিতে। গ্রেফতারি পরোয়ানা জারির পরের দিন অর্থাৎ ২৭ জানুয়ারি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন চান পরিমণি। এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত ১,০০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করে। তখন গণমাধ্যমকে তিনি বলেন, ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা মিথ্যা মামলা। আমার বিশ্বাস এ মামলায় ন্যায় বিচার পাব। সকল ঝামেলামুক্ত হোক পরিমণি, দুই সন্তানকে নিয়ে ভালো কাটুক ভবিষ্যৎ, নতুন উদ্যমে ফিরুক চিরচেনা অভিনয় জগতে, এমন প্রত্যাশাই করছেন পরীর ভক্ত অনুরাগীরা।